আজ রবিবার আসর এবং মাগরিবের পর আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ মাত্র 11 বার পড়ে, তার জীবনে কখনোই অভাব অনটন আসবে না। তার জীবনে কখনো দারিদ্রতা বলতে কোনো কিছু থাকবে না। সে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। আপনি আজ আমলটি করবেন, কাল সকাল থেকেই আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন। এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না। যদি আমার বলা ভিডিওতে প্রত্যেকটা পয়েন্ট এবং প্রত্যেকটা নিয়ম মেনে আমল করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূর্ণ করবেন এবং আপনার দোয়া কবুল করবেন এবং আপনি যা চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তা দান করবেন। যদি আপনার টেনে টেনে ভিডিও দেখেন, পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ তাদের মনের আশাগুলো পূর্ণ হবে। তো যারা আমলটি করবেন, একটি লাইক এবং কমেন্টে আপনারা সকলে লিখুন আমিন সুম্মা আমিন। ধনী আমরা সবাই হতে চাই, কম বেশি সবাই চায় যে তার ধন সম্পদ হোক, সে ধনী হোক, সে ধনী সম্পদশালী হবে। এমন লোক খুবই কম খুঁজে পাবেন যে তিনি চান না যে তার টাকা পয়সা হোক বা সে ধনী হোক। সকলেই একটি মনের আকাঙ্ক্ষা তার টাকা পয়সা থাকবে, সে ধনী হবে। কিন্তু সে অনেকেই আজ জানে না কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হয় এবং কিভাবে চাইলে আল্লাহ তাআলা তার বান্দাকে খালি হাতে ফেরত দেবেন না এবং তার ধন সম্পদ, তার জীবনের অভাব অনটন সবকিছু আল্লাহ তাআলা দূর করে দেবেন। অনেকে না জানার কারণে আজ আমল করেও ফলাফল পাচ্ছে না, শুধু সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি না জানার কারণে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে চাইতে হবে। দুনিয়াতে অন্য কেউ নেই যে আপনাকে রিজিক দান করবে, আপনাকে ধনী করবে, আপনাকে সফলতা দান করবেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই পারেন আমাদেরকে ধনী সম্পদশালী বানাতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিখিয়ে গেছেন কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়া পূর্ণ করবেন, আমাদের দোয়া কবুল করবেন। আমি বলছি আপনারা আজকে এই নিয়মটি মেনে আজ আমলটি করবেন, কাল থেকে আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন এবং আপনি যে উদ্দেশ্যে বা আপনারা যারা যে উদ্দেশ্যে আমলটি করেন না কেন, আপনারা ফলাফল পাবেন। কারণ বহুবার আমল দ্বারা পরীক্ষিত এবং ফলাফল পেয়েছে। আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি এই আমল করে। যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরো বলেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কখনোই খালি হাতে ফেরত দেন না যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে। এই 6টি ভুল যদি আপনার মাঝে থেকে থাকে তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। এক হচ্ছে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন তাহলে আপনার দোয়া কাজে আসবে না। দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি পিতামাতা অবাধ্য সন্তান তার দোয়া কবুল করা হয় না। চতুর্থত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায় ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করেন না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। এবং 5 নম্বর হচ্ছে কেউ যদি হারাম দোয়া করে, আল্লাহর নাফরমানি করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে। এখন আমলটি করছি, কেন ফলাফল পাচ্ছি না, আল্লাহ আমাকে কেন দিচ্ছে না, আমার দোয়া কবুল হবে না, আমি ফলাফল পাবো না, এসব অযথা তাদের দোয়া কবুল হবে না। আপনাদেরকে বলে রাখতে চাই, আপনারা হচ্ছে সূরা নূহ আয়াত নম্বর 12টা একটু যাচাই করে দেখবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ধন সম্পদ বাড়িয়ে দেন এবং তাকে সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেন। আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12টা যাচাই করে দেখতে পারেন। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, যদি নিয়মগুলি ঠিক থাকে তাহলে কি দোয়া কবুল হবে? হ্যাঁ, অবশ্যই দোয়া কবুল হবে। আপনার দোয়া 3টা থেকে যে কোনো একটা হবে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমরা তো অনেক কিছু চাইলাম, আমরা তো ফলাফল পেলাম না। দেখুন, আপনি যদি সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতিতে দোয়া করেন আপনার দোয়া কবুল হবে, এটা 100% নিশ্চিত থাকতে পারেন।
কারণ দোয়া কখনোই বরখেলাপ হয় না এবং দোয়া কখনোই বিফলে যায় না যদি আপনার নিয়ম এবং শর্ত ঠিক রেখে দোয়া করতে পারেন। তো এখন কথা হচ্ছে তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব। আমলটি যদি আপনারা করতে চান তাহলে আপনাদেরকে সর্বপ্রথম উত্তম রূপে উজু করে নিতে হবে। যেহেতু আসর এবং মাগরিবের পর তো আমরা ওই সময় তো নামাজ পড়ব, তো নামাজের পর বা আসরের পর বা নামাজের পর একই সময় আপনারা নামাজের পর বা একটু ওয়েট করে বা একটু বসে আপনারা আমলটি করতে পারেন। তো তার আগে অবশ্যই আপনাদেরকে জিকির করতে হবে। এই 3টি জিকির আপনাদেরকে 100 বার করে পড়তে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এভাবে আপনাদেরকে 100 বার করে 3টা জিকির করে নিতে হবে। তারপরে হচ্ছে আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য, আপনার সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্য, এবং আপনি যদি দুনিয়াতে এমন কঠিন বিপদে পড়ে গেছেন যেখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাহলে আপনাকে অবশ্যই আর দোয়া কবুলের জন্য অবশ্যই আপনাকে ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফারের এত ফজিলত যা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। যদি আপনি বেশি বেশি ইস্তেগফার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তেজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। মুস্তেজাবুদ দাওয়া হচ্ছে তাদেরকে বলা হয় যারা হচ্ছে দু হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে এক মুহূর্ত দেরি করেন না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া সাথে সাথে কবুল করে নেন। এবং যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সংসারে অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ সবকিছু দূর করে দেন। শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন কল্পনা করেনি, সে কোনোদিন চিন্তা করেনি। অবশ্যই আপনারা 21 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপর হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। কারণ আপনি যাই কিছু করেন না কেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়া হয় তাহলে সেই দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো অবশ্যই আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। যারা পারেন আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা যদি আপনারা পড়তেও না পারেন বা শুনলেও হয়ে যাবে, আর যদি পড়তে চান তাহলে আপনারা এটা না পারলে ছোট্ট দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন যেন আপনার দোয়া আরো দ্রুত কবুল হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর হচ্ছে আপনারা সূরা ইখলাস পড়বেন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, অভাব অনটনে আছেন, অপারক হয়ে গেছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, এই দোয়াটা আপনারা 3 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনারা এই দোয়াটি পড়ে তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে দোয়া করবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদের মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে আর রহমানু। আর রহমানু। তারপর 2 হাত তুলে একিনের সাথে কায় মনোবাক্যে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আপনি যদি আপনার 2 চোখের পানি ফেলে দোয়া করতে পারেন, আপনার দোয়া কবুল হবে। কারণ বান্দার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। এবং আপনি যদি নিজে নিজে সিউরিটি হতে পারেন, আমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন, আমার দোয়া কবুল হবে, আমি ফলাফল পাবো, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা ইয়াকিন এবং বিশ্বাস কায়ে মনোবাক্যে কান্নাকাটি করে তারপর চেয়ে দেখুন আপনি যা চাইবেন আল্লাহ তা দিচ্ছে কিনা এবং আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন সুম্মা আমিন।